সকল আসামির যখন 342 জবানবন্দি শুরুর কথা, এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। বাংলাদেশে বিচার আছে, আইনের বিচার আছে, আইনের শাসন আছে, এটা আবার প্রমাণিত হলো। জুলাই হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী মামুনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা। চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আশা। অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না, ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। তারেক রহমানের দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া ঠেকাতে গভীর চক্রান্ত দেখছে বিএনপি। ভোট বাধাগ্রস্ত করতে জাপা গণ অধিকার সংঘর্ষ ও নূরের ওপর হামলার অভিযোগ। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। কমিশনের আস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ। ডাকসু নির্বাচন ঘিরে মব সৃষ্টির শঙ্কা ছাত্র দলের। এই ভোটে ষড়যন্ত্র হলে একই অবস্থা হবে জাতীয় নির্বাচনেও। সাইবার বুলিং ঠেকাতে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। নিয়মতে অনেক লোকই আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। রান্না খাওয়ার অসুবিধা, কোনো অনুদান পাই না। পানিতে থই থই খুলনার ডুমুরিয়া ফুলতলা। 3 মাস ধরে তলিয়ে আছে অর্ধশতগ্রাম। বিল ডাকাতিয়ার নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় কারণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস।